ট্রেনটা লেট করতে করতে কটা বাজালো? বাবা, 10:30 বেজে গেল। এত রাত্রে। ঠিক আছে, দেখি। মা, শুনতে পাচ্ছ? নেটওয়ার্কও নেই। পৌঁছে গেছি মা স্টেশন। বাবা, স্টেশনটার নামটাও অদ্ভুত। আর এখানে একটিও লোক নেই। ডুমডুমি স্টেশনের নাম। লোক নেই কেন? হ্যাঁ, আছে তো, ওই তো একজন বয়স্ক ভদ্রলোক। এত ঠান্ডা পড়ে গেছে এখানে, চাদর মুড়ি দিয়ে। আমাকেও শীত করছে। দেখি জিজ্ঞেস করে ইয়ে করছে, কি বলি। জেঠামশাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জেঠামশাই। আচ্ছা, আমি মুড়াডাঙ্গা যাব। হ্যাঁ হ্যাঁ, মুড়াডাঙ্গা। কি করে যাব বলুন তো? আরে আমার মোবাইলে নেটওয়ার্ক নেই, নেট কাজ করছে না। একটু বলুন না, কতটা দূর বলুন তো এখান থেকে? 7 মাইল? বাবা, এখন 11টা বাজতে চললো। আমি কি করে দেখি। আচ্ছা, আপনার নামটাই জিজ্ঞেস করা হলো না তো। কি? চরণ মাহাতো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জেঠামশাই, ধন্যবাদ। কি বলছেন? রাত্রে এখান থেকে কিছু অটো পাবো না? তাহলে উপায়? 2 মাইল দূরে একটা পুরানো বাড়ি আছে। আরে, বুড়ো মানুষ যা মন তাই বলছে। ঠিক আছে, আমি দেখছি। বাইরে বেরিয়ে দেখি, কিছু না কিছু পাবোই। ওই তো একজন ট্যাক্সিওয়ালা। না, ট্যাক্সি তো নেই। আমিও তেমনি কলকাতা ভাবছি। অটো। দাদা, এই মোড়াগা যাবেন? 150 কি, আপনাকে আমি 200 দেব। তাতেও যাবেন না? কেউ যাবে না? কেন? ও রাতে মুরাডাঙ্গা রাস্তা খারাপ, যা যাবে না? 1 কিলোমিটার হেঁটে ফেললাম, ঘাম হচ্ছে না। ডিসেম্বরে এখানে খুব ঠান্ডা পড়ে গেছে। আমাদের কলকাতাতে এখনো ঘামছি আমরা। আরও 1 কিলোমিটার পরে, বুড়োটা তো বললো 2 কিলোমিটার পরে একটা পুরানো বাড়ি আছে, দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে তো একটা গাছ, বট গাছ। হ্যাঁ, বট গাছের। হ্যাঁ, বট গাছই তো। পাশে একটা পুকুর। আচ্ছা, তো রিসোর্ট নাকি? এইসব গ্রামে রিসোর্ট আজকাল হচ্ছে তো সব জায়গাতেই। আরে, রিসর্ট টিসর্ট কিছু না, একটা পুরানো বাড়ি। দেখি, দরজাটা ঠেলে দেখি। ওমা, বয়স্ক ভদ্রমহিলা আমার দিকে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। আচ্ছা, ওনার বাড়ি। দেখি, ওনাকে রিকোয়েস্ট করি। হ্যাঁ মাসিমা, আমি একটু বিপদে পড়েছি। আসলে রাত্রে কেউ যাচ্ছে না, আমার মুড়োডাঙ্গা যাব। হ্যাঁ, আমি ওখানে শিক্ষকতা জন্য, আমার প্রথম দিন। আমি ওখানে শিক্ষকতার জন্য জয়েন করতে এসেছি। রাতটুকু যদি আমাকে থাকতে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ও মাসিমা কথা টথা বলেন না নাকি? আমাকে হাত দেখিয়ে দিলেন রুমটার।
যাই দেখি। বাহ, তক্তা আছে, একটা বিছানাও পাতা আছে। যাই হোক, রাতটা কাটিয়ে দেবো আমি। রাত্রি 1:05। যাক, একটা বিছানা পেয়েছি। রাতটা কাটিয়ে দিই কোনো রকমে, কিন্তু ঘুম আসবে না। চেষ্টা তো করি। কি এটা? মেয়ের কান্নার আওয়াজ। বয়স্ক মেয়ের এই আওয়াজ মনে হচ্ছে না। হ্যাঁ, ওই দিকের দরজাটা থেকেই তো আসছে। মাসিমা ওই ঘরটাতেই তো গেলেন মনে হলো। দেখি তো। মাসিমা, মাসিমা, মাসিমা। অদ্ভুত, দরজাটা ভিতর থেকে বন্ধ। এখন তো কান্নাটা বন্ধ হয়ে গেল। তাহলে আমারই কি ভুল? আমি কি ভুল শুনছিলাম? না, এত ভুল তো। আমি তো এখনো ঘুমাইনি। যাক, বেশি কিছু ভাববো না। আজ রাতে ঘুমটা গেল, বসেই কাটিয়ে দিই রাতটা। আরে, 8টা বেজে গেছে। আরে, আমার 9টার সময় পৌঁছাতে হবে মোরাডাঙ্গা। না গাড়ি ঘোড়া আছে, কিছু আছে, হেঁটে যেতে তো সময় লাগবে। আমি কি ঘুমিয়ে গেছিলাম রাত্রে? আমি তো ঘুমাবো না ভেবেছিলাম, কি করে ঘুমিয়ে গেলাম? অদ্ভুত। যাক, রেডি হই, মাসিমাকে বিদায় দিয়ে যাই। মাসিমা, মাসিমা। কি ব্যাপার? দরজাটা তো কালকে ভিতর থেকে বন্ধ ছিল, তালা থেকে এলো? বাইরে তালা দেওয়া। এই তালা দেখে তো মনে হচ্ছে জং ধরে গেছে। এটা তো আজ অনেক পুরানো তালা। আরে, বাইরের দরজাটা হুট করে খোলা। মাসিমা তার মানে কি তালা দিয়ে আমাকে কিছু না বলে বেরিয়ে গেছেন? না না, আমি উল্টো পাল্টা ভাবছি। হয়তো আমাকে ডেকেছে, আমি টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি, আমাকে ডিস্টার্ব করেনি। যাক, অত ভেবে লাভ নেই। আমাকে 9টার মধ্যে পৌঁছাতে হবে। বাইরে বেরাই। সবজির ভ্যান যাচ্ছে, বলে দেখি না। দাদা, ও দাদা, মোরাডাঙ্গা যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই যাব তো। আমি ওখানেই যাব, যদি দয়া করে একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। যাক, একদম সময় মতো পৌঁছে গেছি। এখনো 9টা বাজতে 5। প্রধান শিক্ষক মহাশয় এখনো আসেননি। একটু একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, একটু আমি ফ্রেশ হয়ে নিই। সারা রাত ভালো করে ঘুমও তো হয়নি, কখন ঘুমিয়ে গেছিলাম কে জানে। ও, এত সকালে কি করে এলাম বলছেন স্যার? না স্যার, আমি তো কালকেই এসছি। কেন? হ্যাঁ স্যার, আমি ওই আসার পথে ওই স্টেশন থেকে 2 মাইল দূরে একটা পুরানো বাড়ি ছিল, ওখানে রাত্রি কাটিয়েছি। কে সন্ধান দিল? ও এক কাহিনী স্যার। স্টেশনে এক বয়স্ক ভদ্রলোক, কি নাম বললো যে, চরণ মাহাতো। হ্যাঁ, চরণ মাহাতো। উনি বললেন যে রাত্রে অটো ট্যাক্সি কিছু পাবে না, 2 মাইল দূরে। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই বাড়িটাতে রাত কাটালাম। আচ্ছা, ওই বাড়িটা চরণ মাহাতোর বাড়ি? তো সেটা তো উনি বললেন না। কি বলছেন স্যার?
চরণ মাহাতো মারা গেছে 4 বছর আগে ট্রেনে কাটা পড়ে। তাহলে স্যার ওই ভদ্রমহিলা যিনি আমাকে থাকতে দিলেন উনি চরণ মাহাতোর বউ, উনিও তার পরের দিন শোকে মারা গেছেন ওই বাড়িতেই? কি বলছেন স্যার?